ভিগো মামনির বাড় বেড়েছে, রোস্টারদের করছে হেও। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। ভিগো মামনির বাড় বেড়েছে, রোস্টারদের করছে হেও। লঙ্কা লাগিয়ে এমন রোস্ট করবো না আজকে, সবাই একটু একটু খেয়ে যেও। কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। Wake up to reality. ভেবেছিলাম ফ্রেন্ডলি রোস্ট করব, কিন্তু এই ভিডিওটা দেখার পর ফ্রেন্ডলি রোস্ট করতে আর ইচ্ছাই করছে না। চলো আজকে খেলা হবে, আসো খেলবো। আমার কোনো রোস্টার পছন্দ না। কেন কেন তুমি রোস্টারদের পছন্দ না করলে কিভাবে চলবে? আমরা তো দুঃখে খেতে খেতে মরে যাব। এত খারাপ আমরা, এত খারাপ। Yes, I can't speak. রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। বাবা খুব ভয় পেলাম তো। সে তুমি রোস্ট পছন্দ করতে নাই পারো, রোস্টারদের পছন্দ হতে নাই পারে, তাই বলে কুত্তার মতো হাট এখান থেকে বলবে আর আমরা চুপ করে থাকবো, তা তো হয় না। সালে মজাক বানাকে রাখতে হবে। কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। ঝুড়ি বলে শুষ্কে তোর পাছায় কেন ছেদা, এদিকে নিজের পাছায় এত ছেদা সেটা দেখবে না। যার অস্তিত্বই তৈরি হয়েছে রোস্টারদের থেকে, যাকে নিচে থেকে চ্যাতকোলা করে রোস্টাররা উপরে তুললো, সেই রোস্টারদেরই গালি দিচ্ছে। রোস্টাররা না থাকলে না তোমাদের কোনো অস্তিত্বই থাকতো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেই ভিগো আমলে রোস্টাররা যদি রোস্ট না করতো, রাখি বলতে হাতে পরানো রাখি বোঝাতো, তোমাকে কেউ চিনতো না। কথা সত্য। এ তো বেওয়াফা প্রেম হয়ে গেল। যে তোমায় হাত ধরে ধরে উপরে তুললো, তাকেই আজকে ভুলে গেলে, তাকেই আজকে তুমি ভালোবাসো না। কি মানুষ রে বাবা। আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। তোমরা ভাবতেই পারো, আহ শোনা গো আমার কি কষ্ট পেয়ে কান্নাটা করতো। খুব কষ্ট যে বলো। তোমরা কেউ সিসকাদুনে চেনো? ওই কথায় কথায় কান্না করে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। কান্না এই মেয়েটার মৌলিক অধিকার, এতে রোস্টারদের ভাই কোনো দোষই নেই। তোমাকে কতবার বলেছি বিয়ের ভিডিও দেখবে না, দেখলে কান্না করো। দেখেছো, যতবার সামনে আসে ততবার কান্না করো। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো, না কোন ভিডিও করলে আমি রোস্ট হব না, কোন ভিডিও করলে রোস্ট হব। কি 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 আরেকবার বলো। আমি ওই ব্যাপারগুলো বুঝতাম না। তো এখন বোঝো মামনি? হ্যাঁ। তাহলে এগুলো কি? কখনো শুনেছো কুত্তার লেজ কোনোদিন? যে ভিউজের জন্য, টাকার জন্য আরেকজনের সাথে জেনে শুনে কন্ট্রোভার্সি করে। একবার নিজেরা ইচ্ছে করে একটা ক্রিয়েট করেছিলাম, গয়না চুরির প্র্যাঙ্ক করেছিল, তো সেটা নিয়েই আর কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। নিজের ফ্রেন্ডকে চোর বলে, যে ভিউজের জন্য নিজের সাবস্ক্রাইবারদের সাথে মিথ্যা কথা বলে, তার মুখে এত বড় বড় কথা মানায় না। ওই কথায় আছে না, ভূতের মুখে রাম নাম। আর ভাই সেই ভিডিওটা এখনো ইউটিউবে আছে, মানে কত বড় হিপোক্রিট। তোর মাথা নষ্ট। আমি কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। একটা কথা বলো, রোস্টারদের পছন্দ না তো কাদের পছন্দ? বঙ্গাই অ্যামেজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। হ্যাঁ, এরা তো রোস্টার। হ্যাঁ, এবার যদি বলো যে কমেডিয়ান কে, তো বলবো বঙ্গাই। যারা অ্যাকচুয়ালি ভালো কন্টেন্ট বানায় তাদের আমি কমেডিয়ানই বলবো। আজকে থেকে আমি বাংলার 1 নাম্বার রোস্টার। আরে বাংলার 1 নাম্বার রোস্টার, 1 নাম্বার ফিমেল রোস্টার যদি কমেডিয়ান হয়, তাহলে বেঁচে থাকলো কে? আমি বাংলার 1 নাম্বার রোস্টার। সবাই কমেডিয়ান, রোস্টার, তুমি নিজেকে কি মনে করো? ডেইলি ব্লগার? হ্যাঁ, ঘন্টা ব্লগার। আরে দিদি রাগ করছো কেন? যারা ডেইলি ব্লগ ছাড়ে তাদেরকে ডেইলি ব্লগার বলে, কিন্তু তুমি তো ঘন্টায় ঘন্টায় ভিডিও ছাড়ো, তাহলে তো ঘন্টা ব্লগারই হলে। ইনি আরেকজনের কন্টেন্ট নিয়ে খুব আলোচনা করবে, কিন্তু নিজের কন্টেন্ট। হাই গাইস, আজকে আমি তোমাদের ফেভারিট ক্রিয়েটর সুমির কপি করব। গেট রেডি উইথ মি করি, যার জন্য সুমি এতটা ফেমাস। ওয়াহ কি কন্টেন্ট! কি কন্টেন্ট! জেঠিমা, ও জেঠিমা, ও জেঠিমা। এই দেখি আমার জুতোটা। ওই হাসস করে একটা থাপড়া দিতাম। এই মেয়েটা কিন্তু সেই ভিগো আমল থেকে রোস্টারদের উপর খুব খেপে থাকে। হ্যালো গাইস, সো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। তুমি কি খেপি মামনি? নিজে আগে ভিগো ভিডিও বানাতো, এখনো ভিগো ভিডিওই বানায়, শুধু
প্ল্যাটফর্মটা একটু চেঞ্জ হয়েছে। কিন্তু মামুনির আবার অন্যের কন্টেন্ট নাকি খুব বোরিং লাগে। আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, মানে ওই একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা, মানে একটু নতুনত্ব আনা দরকার। দিদির কন্টেন্ট তো পুরো নতুনত্বে ভরা, প্রত্যেকদিন নতুন নতুন কন্টেন্ট। আচ্ছা আরে ভাই, যে ঘন্টায় ঘন্টায় ভিডিও বানায় সে আবার নতুনত্বের কি বোঝে দে? এই মামুনি নিজের কন্টেন্টে কি নতুনত্ব এনেছে চলো ভিগো আমল থেকে দেখা যাক। আপনি কি প্রেম করতে চান হ্যাঁ, কিন্তু কাউকে পটাতে পারছেন না? না আমি আজকে বলবো কাউকে পটানোর কিছু সহজ টিপস। অমনি না, যেই বলেছি পটানোর জন্য টিপস বলবো ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো। তোমরাই এখন বলো, রোস্টাররা তখন রোস্ট করে কি খুব ভুল করেছিল? চি চি চিরে ননে চি 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 চিরে ননে চিরে চিরে চি 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 চিরে। খুব টেস্ট। এগুলো খুব ঝাল হয়, এগুলো বড়রা খায়, আমি তো ছোট্ট তাই আমি খাবো। জানি তো, চোখে ঘষবে, কান্না করতে হবে না। আর সেই দোষ দেবে তো রোস্টারদের। तुम्हें शर्म है कुछ? আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পারছো, কারণ তোমাদের মধ্যে এমন কোয়ালিটিই নেই যে আমি তোমার বা আমরা তোমার বদনাম করতে যাব। কারণ আমার মধ্যে এমন কোয়ালিটি আছে, আমার মধ্যে এমন ভালো কিছু রয়েছে যাতে তোমরা জেলাস ফিল হচ্ছ আর আমার বদনাম করছো। দেখতেই পাচ্ছ দিদি আমাদের নিজেকে ছোটবেলা থেকেই হনু ভাবে। আমার মধ্যে এমন কোয়ালিটি আছে, আমার মধ্যে এমন ভালো কিছু রয়েছে। একে দেখে তোমাদের একটু হিংসুটে মনে হয় না? আমার কিন্তু হয় না। কি বলছিস তুই? হিংসা করার জন্য নিজের ভেতরেও তো কিছু যোগ্যতা লাগে। এগুলো দিদির আগের কন্টেন্ট ছিল, আর এখনকার কন্টেন্ট। তুই কি পাগল রে? তুই কিছু বুঝিস না। এই একদম আমাকে পাগল বলবি না। দেখ আমার পা কোন দিক দিয়ে গোল মনে হচ্ছে। ওয়াহ, কি কন্টেন্ট! তোরা কে কে পারিস সাঁতার? আমার দিদি পারে। তুমি পারো তাহলে কেন ধরেছো? फैमिली देखती है। দিদি কি নতুনত্ব এনেছে নিজের ভিডিওতে। মনে হচ্ছে বৃষ্টির নতুন জল পেয়ে ব্যাঙাচির হিসু পেয়েছে। আগে তুমি ক্রিঞ্জের ডাব্বা ছিলে, এখন ক্রিঞ্জের ট্যাঙ্কি। এসব ক্রিঞ্জ ভিডিও করার কি দরকার সামান্য কিছু টাকার জন্য? এতগুলো চ্যানেল থেকে তোমার অ্যাপ্রক্স ইনকাম বলো? 3 লাখ। হ্যাঁ এভারেজ। 3 লাখ? হ্যাঁ এভারেজ। 3 লাখ? আমিও তাই ভাবি, শালা এত স্যাবলানি করে কিভাবে? সবই টাকার মায়া। प्यारी समझ गई। গাইস, আমি চললাম। আমি আজ থেকে ঘন্টা ব্লগার। আমি। আচ্ছা বিয়ের ভিডিও দিয়ে টোটাল অ্যাপ্রক্স কত টাকা কামিয়েছো? কিন্তু আমার 25-এর ডবলও হতে পারে। 50 লাখ? গাইস, আমার বুকে খুব ব্যথা করছে। ভাই, মানুষের বিয়ে করতে জীবনের সব পুঁজি শেষ হয়ে যায়। আজকাল তো বিয়েতে ইএমআইও চালু হয়ে গেছে। আর এরা কিন্তু আমার 25-এর ডবলও হতে পারে। হে ঈশ্বর, আমাকে তুমি উঠায় নাও। এখন সব ক্লিয়ার, সব পরিষ্কার। আমিও তাই ভাবি, শালা ছাপড়িরা কেন প্ল্যান করে করে 3-4 বার বিয়ে করে? ফাইনালি 4 নম্বর বিয়েটা করে ফেললো। বিয়ে না বাল, শুধু টাকা কামানোর তাল। কেসটা তুমি ধরেই ফেলেছো। কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। তো আই এম সো সরি, আমাকে ক্ষমা করবে প্লিজ। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আর যদি আমার রোস্টটা খারাপ লেগে থাকে, আই অ্যাম রিয়েলি সরি। দেখো, এই ভিডিওটাতে রোস্ট করে কিন্তু আমি পুরোপুরি স্যাটিসফাই হইনি। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমাকে এখানে স্টপ করতে হচ্ছে। আমি ইউজুয়ালি একটা ভিডিও 2টো পার্ট বানাই না। শুধু তোমরা যদি চাও আমি এই ভিডিও নেক্সট পার্ট আনবো, এই ব্যাপারটা আমাকে কমেন্ট করে জানাও। আর ইনস্টাগ্রামে চাইলেও আমাকে মেসেজ করে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে।